বাংলাদেশকে ১ গোল দিয়েই উল্লাসে ফেটে পড়ে শ্রীলঙ্কার ডাগআউট। কে বলবে লঙ্কান নারীরাই এর আগে হজম করেছে ৮ গোল। বড় ব্যবধানে হারের পরও সামান্য প্রাপ্তিটুকু নিয়ে তৃপ্তির ঢেকুর তুলেছে অতিথিরা। তাতে অবশ্য ফিকে হয়নি বাংলাদেশের জয়ের আনন্দ। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুরুটা করেছে ফেভারিটের মতো করেই। শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়েছে ৯-১ গোলে। আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও মাঠের চিত্র দেখে তা বোঝার উপায় ছিল না। মাঠ সংক্রান্ত জটিলতার কারণে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে পিছিয়ে আনা হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল অবস্থা। মাঠের করুণ অবস্থার মাঝেই খেলতে হয়েছে ফুটবলারদের। ম্যাচের শুরুতেই ফ্রি কিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্নারানী। এরপরই ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে আবারও দৃশ্যপটে মুনকি। তার শট বার পোস্টে লেগে না ফিরলে ব্যবধান ৩-০ হতে পারত। ২৯ মিনিটে বা প্রান্ত থেকে স্বপ্নার ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা। ১ মিনিট পর বক্সের ভেতর তার নেওয়া শট ঠেকিয়ে দেন লঙ্কান গোলকিপার। গোলের সুযোগ এসেছিল বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকারের সামনেও, কিন্তু ৩১ মিনিটে বক্সের ভেতর থারুশিকাকে পরাস্ত করতে পারেননি। উমেলা মারমার দুর্দান্ত ক্রসকে গোলে রূপ দিতে পারেননি সাগরিকা। ৩৭ মিনিটে অবশেষে গোলের দেখা পান এই স্ট্রাইকার। শিখার ক্রস আটকাতে এগিয়ে আসেন থারুশিকা। বল তার পায়ের ফাঁক দিয়ে চলে যায় সাগরিকার কাছে। ফাঁকা জালে বল ফেলতে কোনো ভুল করেননি এই ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে অব্যাহত বাংলার মেয়েদের দাপট। সাগরিকার কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মুনকি। ৫০ মিনিটে শান্তি মার্দির ক্রসে পা লাগিয়ে জাল খুঁজে নেন শিখা। ৫৩ মিনিটে বন্যা খাতুনের পাস থেকে বক্সে ঢুকে ২ ডিফেন্ডারের মাঝ দিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন সাগরিকা। ৫৯ মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন এই ফরওয়ার্ড। পূজা দাসের কাটব্যাক প্রথম স্পর্শেই কাজে লাগান। ৮৫ মিনিটে গোলের খাতায় নাম লেখান রূপা আক্তার। বন্যা খাতুনের কর্নার ক্লিয়ারের চেষ্টা করেন শ্রীলঙ্কান গাগানি, কিন্তু উল্টো বল চলে যায় বক্সের ভেতর থাকা রূপার কাছে। দারুণ শটে দলের হয়ে অষ্টম গোলটি করেন। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে 1-1 শটে শ্রীলঙ্কাকে গোল এনে দেন জাসুথারান। এটাই লঙ্কানদের একমাত্র প্রাপ্তি। বাংলাদেশের অর্জনকে সমৃদ্ধ করেন শান্তি মার্দি। একপেশি ম্যাচে বাংলাদেশের দাপট দেখল শ্রীলঙ্কার মেয়েরা। গেল কয়েকদিনে টানা বৃষ্টির ফলে ভারী হয়ে ওঠে মাঠ। কোথাও কোথাও ছিল না ঘাসের চিহ্ন। ছোট ছোট গর্ত হয়ে ওঠে দৃশ্যমান। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা কিছুটা দুর্ভেদ্য হয়ে পড়ে বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য। তবুও শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে শুরু করে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কোচ তুলে আনেন মাঠের প্রসঙ্গ। শ্রীলঙ্কার এক খেলোয়াড়কে চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও মাঠের চিত্র দেখে তা বোঝার উপায় ছিল না। মাঠ সংক্রান্ত জটিলতার কারণে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে পিছিয়ে আনা হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল অবস্থা। সাফের টুর্নামেন্টে এমন মাঠ প্রত্যাশা করেনি শ্রীলঙ্কা। চোট পেয়ে এক ফুটবলারকে মাঠ ছাড়তে হয়েছে গুরুতর অবস্থায়। যদিও মাঠের অবস্থা বাজে হওয়ার কারণে কাউকে দোষ দিতে চান না বাংলাদেশ কোচ পিটার বাটলার। দলের কেউ চোট না পাওয়ায় স্বস্তি পাচ্ছেন। মাঠের পরিস্থিতি বাংলাদেশের সাহায্যে আসেনি।